হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নিয়ে এসেছি খেমজেরা এপিসোড 3, যেখানে শুরুতে আমরা দেখি ফ্ল্যাশব্যাক, যেখানে পাওয়াত আর খেমিকার ফ্যামিলিরাও উপস্থিত ছিল। সেখানে খেমিকা তাদের এঙ্গেজমেন্ট রিং দেখায় সবাইকে, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর তাদের জন্য অনেক খুশি হয়। সেখানে খেমিকা বলে সে পাওয়াতকে অনেক ভালোবাসে, অ্যান্ড পাওয়াতও বলে খেমিকাকে বিয়ে করবে। আর আমরা এখানে সেই গোস্টটাকে দেখি, ব্রাউন কালার পরা কোট, যার নাম হচ্ছে ইয়দ। এ হচ্ছে পাওয়াতের ছোট ভাই। তার মুখে একটা ফেক হাসি ছিল। এরপরে সিন শিফট হয়ে যায়, আমরা দেখতে পারি খেমিকার দুই ফ্রেন্ডস, যারা পাওয়াত আর খেমিকার লাভ স্টোরি নিয়ে কথা বলছে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জিন আর একজন হচ্ছে চায়া। এখানে খেমিকার কথা দিয়ে আমরা বুঝতে পারি সে পাওয়াতকে অনেক বেশি ভালোবাসে। খেমিকার খুশি দেখে জিন আর চায়াও অনেক খুশি হয়, আর আমরা দেখি তাদের মধ্যে সামথিং কিছু হচ্ছে। এরপরে সিন শিফট হয়ে যায়, আমরা দেখি জয়ত আর হচ্ছে পাওয়াত, তারা দুইজন কথা বলছে, যেখানে আমরা জানতে পারি দুইটা কান্ট্রির মধ্যে ওয়ার চলছে। আর পাওয়াত হচ্ছে মিলিটারি ডক্টর। থাইল্যান্ডের গভর্নমেন্ট থেকে তার কাছে নোটিশ আসে, তাদের এখন তার অনেক প্রয়োজন। সে যেহেতু ডক্টর, আর পাওয়াত বলে আমার কাজ হচ্ছে মানুষকে সেবা করা, আমার যেভাবেই হোক সেখানে যেতে হবে। তখন ইয়দ বলে এই কথা কি খেমিকা জানে? তখন পাওয়াত উত্তর দেয় একদমই না, ইভেন আমার বাবা মাও জানে না, শুধুমাত্র তুমি জানো। এরপরে সিন আমরা দেখতে পারি পাওয়াত সেখান থেকে চলে আসে, আর ইয়দ একটা ইভেল স্মাইল দেয়। এরপরে আমরা দেখি মিলিটারিতে যাওয়ার দিন চলে আসে, যেখানে পাওয়াত সবকিছু নিয়ে বের হচ্ছিল। তাকে বিদায় দেওয়ার জন্য ইয়দ, খেমিকা, জিন আর চায়া বাহিরে দাঁড়িয়েছিল। অনেক ইমোশনাল সিন থাকে, যেখানে খেমিকা তার জন্য অনেক কান্না করতে থাকে। পাওয়াত বলে আমি না তোমাকে বলেছিলাম তুমি যাওয়ার সময় কান্না করবে না। সে খেমিকাকে জড়িয়ে ধরে, আর অন্যদিকে ইয়দকে বলে সে যেন খেমিকার টেক কেয়ার করে। আমরা দেখি পাওয়াত যখন খেমিকাকে জড়িয়ে ধরেছিল, তখন ইয়দ অনেক জেলাস ফিল করে। উপর দিয়ে অনেক স্ট্রং ফিল করলো, যখন সে গাড়িতে বসে সে অনেকটা আপসেট হয়ে যায়। পাওয়াত গাড়ির উইন্ডো দিয়ে খেমিকার দিকে তাকিয়ে থাকে, আর খেমিকা তার গাড়ি স্টার্ট যখন হয় এটা দেখেই সে অঝরে কান্না করা শুরু করে দেয়। এটা দেখে ইয়দ এসে তাকে থামায়, জিন আর চায়ও তার পাশে এসে দাঁড়ায়। এরপরে ইয়দ এসে খেমিকাকে ভিতরে নিয়ে যায়। তারপরে সিনে আমরা দেখি খেমিকার হাতে একটা লেটার, যেটা পাওয়াত পাঠিয়েছে তার জন্য। আর বাহির থেকে খেমিকাকে ইয়দ ডাকছে ডিনারের জন্য। ইয়দ দরজা খুলে আর সে দেখতে পারে খেমিকার হাতে একটা লেটার। এটা দেখে তার ফেসটা কেমন জানি হয়ে যায়। এরপর ইয়দ বলে খাবার রেডি হয়ে গেছে, খেতে চলো। এরপর খেমিকা বাহিরে বের হয়ে দেখে আজকের টেবিল অনেক সুন্দর করে সাজানো। এটা দেখে সে ইয়দকে জিজ্ঞেস করে আজকে কি কোনো অকেশন আছে? এত সুন্দরভাবে টেবিল সাজানো দেখে খেমিকা অনেকটা অবাক হয়ে যায়, আর বারবার ইয়দকে জিজ্ঞেস করে আজকে কি কিছু আছে। এটা শুনে ইয়দ বলে আজকে আমাদের ডিপার্টমেন্টের হেড রিটায়ার্ড হয়ে গেছে, আর আমি সেই পজিশন পেয়েছি। এটা শুনে খেমিকা অনেক খুশি হয়ে যায়, আর ইয়দকে কংগ্রেচুলেশন জানায়। এরপরে আমরা দেখি ইয়দ তার হাঁটু ঘিরে বসে যায়, আর তার পকেট থেকে রিং বের করে তাকে প্রপোজাল দেয়। প্রথমে তো খেমিকা মনে করেছে সে ফাজলামি করছে, কিন্তু এরপরে ইয়দ বলে আমি সিরিয়াস বলছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে খেমিকা অনেক অবাক হয়ে যায়। তখন খেমিকা বলে আমার ভালোবাসা শুধুমাত্র পাওয়াতের জন্য, আমি একমাত্র পাওয়াতকেই ভালোবাসি, আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না। পাওয়াতের আসতে যত দিনই হোক না কেন আমি তার জন্য অপেক্ষা করব। খেমিকার রিংটা ফেলে দিয়ে তার রুমে চলে যায়, আর এই দিকে ইয়দকে দেখে আমরা অনেক রাগে পাওয়াত আর খেমিকার ফটো ফ্রেমের দিকে তাকিয়ে থাকে, আর সে ভাবতে থাকে এতদিন হয়ে গেছে সে পাওয়াত থেকে দূরে, তারপরও সে তাকে ভুলতে পারছে না। এরপরে আমরা দেখি সিন শিফট হয়ে প্রেজেন্টে চলে আসে, যেখানে মাস্টার আর ইয়দ কথা বলছে। ইয়দ মাস্টারকে বলে আমি তোমার আগে খেমিকাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি এসে সবকিছু নষ্ট করে দিয়েছো, আমি ওকে অনেক আগে থেকেই ভালোবেসেছি। এরপরে মাস্টার বলে কিন্তু এখন খেম তোমাকে চিনে না, সে জানেই না তুমি কে, তার আগের জন্মের কোনো কিছু মনে নেই, তাকে এখন একা ছেড়ে দাও। অন্যদিকে আমরা দেখি খেম এই ঘটনা সব বাহির থেকে দেখছে। এরপরে আমরা দেখি মাস্টার ইয়দের আত্মাটাকে একটা পটের মধ্যে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু খেমকে মাস্টারের দুইটা
বাচ্চা সার্ভেন্ট ভয় দেখায়, যার কারণে খেম নিচে পড়ে যায় আর শব্দ হয়। এটা দেখেই মাস্টারের ধ্যান অন্যদিকে চলে যায় আর ইয়ত সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে মাস্টার রুম থেকে বের হয়ে খেমের সামনে গিয়ে বলে, এরা আমার সার্ভেন্ট। তারপরে আমরা দেখি খেমের সাথে তাদের পরিচয় করিয়ে দেয় আর মাস্টার খেমকে বলে, অনেক রাত হয়ে গিয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু খেম গিয়ে মাস্টারের সাথে কথা বলতে থাকে। সে ইয়দের ব্যাপারে জিজ্ঞেস করে সে তাকে চিনে কিনা। মাস্টার তখন চুপ করে থাকে। তখন খেম বলে, সে খেমিকা বলেছে, আমি শুনতে পেরেছি। খেমিকা কে আসলে? এরপরে আমরা দেখি প্রাণ অর্থাৎ মাস্টার অনেক রাগ হয়ে যায় আর বলে, অন্যের ব্যাপারে নাক গলিও না। কিন্তু তারপরও খেম সত্যিটা জানতে চায়। সে মাস্টারকে অনেক অনুরোধ করে আর আমরা দেখি সে ফ্ল্যাশব্যাকের খেমিকা অর্থাৎ খেমের আগের জন্মের খেমিকাকে সে মনে করে। এরপরে আমরা দেখি মাস্টার অর্থাৎ প্রাণ খেমের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। হুট করে সে অনেক রুডলি বিহেভ করে। সে বলে, আমার ব্যাপারে তোমার নাক গলাতে হবে না, আমার ব্যাপারে তোমার মাথা ঘামাতে হবে না। এইটা শুনে আমার তো মনে চাইছে প্রাণের মাথা ধরে আমি ছেঁড়া ফেলি। তারপরে সিনে আমরা দেখতে পারি খেম এটা শুনে অনেক আপসেট হয়ে যায় আর সে তার রুমে চলে যায়। রুমে ঢুকার সময় আমরা দেখতে পারি ইয়ত বাহির থেকে তাকে দেখছে আর সে খেমকে দেখে খেমের দিকে আসতেই যাবে, কিছু একটা বাধা হয়ে তাকে পিছনে ফেলে দেয় আর এটা দেখে ইয়ত অনেক রাগ হয় আর আমরা দেখতে পারি তার চোখ অনেকটা রক্তের মতো লাল হয়ে যায় আর আমরা দেখতে পারি ইয়ত অনেকটা কান্না অবস্থায়, সে প্রায় কান্নাই করে দেয়। এরপর খেমের মার আত্মা আসে প্রাণের কাছে। সে বলে, আজ আমি প্রথমবারের মতো নিশ্চিত হয়েছি, কারণ আমার ছেলে নিরাপদ আছে। আসলে এতদিন খেমের মা খেমকে প্রোটেক্ট করছিল, কিন্তু প্রাণ যখন শিল তৈরি করে এরপরে খেম অনেকটা সেফ থাকে। প্রাণ বলে, যদি আপনি এরকমভাবেই থাকেন তাহলে আর কোনো দিন আপনার পুনর্জন্ম হবে না, আপনি এভাবে আটকা পড়ে যাবেন। তারপর খেমের মা বলে, যদি আমার ছেলেকে প্রোটেক্ট করার জন্য এভাবেই থাকতে হয় তাহলে আমি এভাবেই থাকবো, মুক্তি চাই না। পরের দিন খেম আর জেট আমরা দেখি সে প্রাণের সাইকেল অর্থাৎ মাস্টারের সাইকেল চুরি করে পূজায় যায়, যার কারণে প্রাণ হেঁটে হেঁটে যাওয়া শুরু করে আর আমরা দেখি সে অনেকটা দেরি করে ফেলে আর আমরা দেখি জেট আর খেম তখন সেখানে বসে আছে। জেট খেমকে বলে সে কখনো সানগ্লাস খোলে না রিচুয়ালের সময়, কারণ তার চোখের দিকে তাকালেই নারী পুরুষ সবাই প্রেমে পড়ে যায়। খেম তা অবিশ্বাস করে, কিন্তু জেট বলে এটা সত্যি কথা। আর তখন আমরা দেখি প্রাণ বৃষ্টির জন্য প্রে করে আর আশ্চর্যজনকভাবে তখন বৃষ্টি নামতে শুরু করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। বৃষ্টির কারণে প্রাণ পুরোপুরি ভিজে যায়, যার কারণে তার পিছনে ট্যাটু বোঝা যাচ্ছিল আর তাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছিল, যেটা দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। রিচুয়াল শেষ করে খেম তাকে তার সাইকেল রিটার্ন করে আর দূর থেকে জেটটা খেম আর প্রাণকে দেখছিল। এরপর খেম বলে, আজকে আমরা আঙ্কেল চায়ের সাথে বনের দিকে সুইমিংয়ের জন্য যাব। আর এই কথা শুনে মাস্টার তার হাতে একটা তাবিজ বেঁধে দেয় আর এটাই দূর থেকে জেট অনেক এনজয় করছিল, মানে তাদের দুজনকে দেখে। নেক্সট সিনে আঙ্কেল চায়ের সাথে স্টুডেন্টরা যায়। যাওয়ার আগে তারা লোকাল স্পিরিটদের সম্মান দেখায়, কিন্তু কিছু বখাটে ছেলে আছে তারা এটা নিয়ে হাসাহাসি করে, যার কারণে জেট অনেক রাগ হয়ে যায়, কারণ সে মনে করে তার মাস্টারকে তারা অপমান করছে। এটা নিয়ে তাদের মাঝখানে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা জেটকে মারতে যাবে, ঠিক তখন চান এসে তাদের মাঝখানে দাঁড়ায় আর যার কারণে আমরা দেখি চান মার খেয়ে নিচে পড়ে যায়। এরপরে জেট তার হাত বাড়িয়ে দেয় চানকে উঠানোর জন্য। চান তার হাত ধরে উপরে ওঠে আর তাদেরকে দেখে অনেক কিউট লাগে। তারপরের সিনে আমরা দেখতে পারি জেট গিয়ে চানকে থ্যাঙ্কস জানায়, কিন্তু চান শুনতে পারে না। তো জেট 2-3 বার বলে থ্যাংক ইউ, চান বলে একটু জোরে বলতে। এরপরে আমরা দেখি জেট কি করে, তাকে লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে অনেক জোরে চিল্লায় বলে থ্যাংক ইউ সো মাচ চান। অন্যদিকে সেই স্টুডেন্টগুলো রাত্রে ক্যাম্পিং করে, তাদের সাথে একটা মেয়েও থাকে যার নাম প্যারামি বা প্রামি, যাই হোক সে মেয়েটা একমাত্র তাদের মাঝখানে থাকে। ছেলে 3টা সেখান থেকে উঠে যায়, উঠে গিয়ে একটু দূরে যায়, তারা ওয়াশরুমে যাবে বলে। তো প্রামি তাদের জন্য ওয়েট করে, অনেকক্ষণ হয়ে যায় তারা আসে না, যে কারণে প্রামি তাদেরকে খুঁজতে যায়। আর ঠিক সেই সময় প্রামিকে একটা ঘোস্ট অ্যাটাক করে, যেটা দেখে প্রামি অনেক ভয় পেয়ে যায় আর দৌড়িয়ে চানের কাছে আসে। আর আমরা দেখি চান ধরার আগেই সে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মাস্টারের কাছে। মাস্টার আর সেখানে গ্র্যান্ডমা সি আসে। তো তারা দেখে বুঝতে পারে
যে প্রামীর বডিতে প্রামী নেই। এরপরে গ্র্যান্ডমাসি কিছু একটা রিচুয়াল করে প্রামীর বডিতে প্রামীর আত্মাটাকে ফিরিয়ে আনে। আর অন্যদিকে প্রাণ হচ্ছে গিয়ে জেট আর বাকি ভিলেজারদের বলে যেভাবে হোক ভোর হওয়ার আগে বাকি 3 জনকে খুঁজে বের করতে, আর যদি বের করা না হয় তাহলে হচ্ছে তাদের বডি পাওয়া যাবে। এটা শুনে জেট আর বাকি ভিলেজাররা খুব তাড়াতাড়ি বনে গিয়ে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। আর অন্যদিকে আমরা খেমকে দেখি সে অনেক আপসেট থাকে। তার কারণ হচ্ছে খেম জেটের সাথে তাদেরকে খুঁজতে যেতে চেয়েছিল, কিন্তু মাস্টার তাকে মানা করে দেয়, তাকে বলে এখানেই থাকতে। আর সে চানের সাথে এই ব্যাপারে কথা বলছিল যে সে কারো হেল্প করতে পারে না, সে কারো কাজে আসে না। এটা শুনে চান তাকে অনেকটা কমফোর্টেবল করায়। এরপরে আমরা দেখি খেম আর চান ঘুমিয়ে পড়ে। এরপরে আমরা দেখি খেম অনেকটা অস্বস্তিকর ফিল করে ঘুমের মধ্যেই। আর সেখানে আমাদের ইয়ত অর্থাৎ ওয়ান সাইড লাভার সে আসে, এসে খেমকে অনেক কমফোর্টেবল ফিল করায়, আর যার কারণে সে অনেকটা সুস্থি ফিল করে আর সুন্দর মতো ঘুমিয়ে যায়। আহা হা হা। তারপরে সিনে জেট এসে মাস্টারকে জিজ্ঞেস করে আপনি খেমকে ওদের সাথে পাঠালেন না কেন? তারপরে প্রাণ উত্তর দেয় কারণ আজকে রাত্রে আমি আমার আত্মা দিয়ে কোথাও যেতে চাচ্ছি শরীর রেখে। অন্যদিকে আমরা দেখি খেম ঘুম থেকে হুট করে তার চোখ খুলে ফেলে, আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো কেমন হয়েছে এক্সপ্লেনেশন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।